নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি পটল আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এই গরমে যখন অত্যাধিক রিচ খাবার খেতে ভালো লাগে না, তখন মাছের এই পাতলা ঝোল খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর এটা কিন্তু খুব তৃপ্তিদায়কও হয়, আর এটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব উপকারী। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে লেজ পিস সমস্ত রকমেরই মাছ আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে এই ঝোলটা বড় রুই মাছ দিয়ে করছি। আপনারা যদি চান তাহলে এটা চারা পোনা বা যে কোনো ছোটো মাছ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু এই ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। দেখুন, এখানে আমি সব মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমার সবগুলো মাছে লবণ আর হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এর সাথে আমি নিয়েছি এখানে কিছু সবজি। প্রথমে নিয়েছি আলু, এটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটলটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো টমেটোটাকেও কেটে নিয়েছি লম্বা করে, আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এখানে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে তেলটা একটু চাড়িয়ে দিলাম। তারপরে এই তেলের মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি 4 পিস মাছ দিচ্ছি। 4 পিস মাছ প্রথমে আমি ভেজে নেব। আমি যেটুকু তেল দিয়েছি এই তেলের মধ্যে প্রথমে 4 পিস মাছই ভাজা যাবে। 4 পিস মাছ দিয়ে আমি অপেক্ষা করব 1 পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। আর এই মাছ ভাজার সময় আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন, এখানে আমার মাছের 1 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আমার অপর পিঠটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলো তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই তেলে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ভাজার আমি দেখাচ্ছি না। এখানে আমার সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। সবগুলো পটলই আমি দিয়ে দিয়েছি। এরপর এই পটলগুলো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। পটলগুলো তেলের সাথে আমার মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর আমি এই পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে পটলগুলো আগে থেকে ভেজে নিলে পটলের মধ্যে যে একটা জল জল ভাব থাকে সেটাও থাকবে না, আর এই পটলগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পটলগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আপনারা পটলের বদলে অন্য সবজিও অ্যাড করতে পারেন, এতে আপনারা ঝিঙেও ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই গরমকালে যে কোনো সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখানে সবগুলো পটলই আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি 1/2 চামচ কালো জিরে আর 2টো তেজপাতা। কালো জিরে আর তেজপাতা দিয়ে এবার আমি ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। লো আছে 10 সেকেন্ড মতো ভাজলেই ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। সবগুলো আলু আমি দিয়ে দিয়েছি। এরপর নেড়েচেড়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই আলুগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে। পটল ভাজার সময় যেহেতু লবণ আর হলুদ তেলের মধ্যে দেওয়া ছিল, তাই আলু ভাজার সময় আমি আর এতে লবণ আর হলুদ দিচ্ছি না। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন, কথায় কথায় এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো,
আর একটু জিরের গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই এই রান্নাটা করতে পারেন। এরপর একটু নেড়েচেড়ে মিশিয়ে মশলা না ধরার জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এবার খুব ভালো করে এই আলুটা কষিয়ে নেব। এখানে সামান্য একটু জিরের গুঁড়ো ছাড়া আমি কোনো মশলা ইউজ করছি না। এখানে কোনো আদা, রসুন বা পেঁয়াজ আমি ব্যবহার করব না। বিনা মশলায় এই পাতলা ঝোল আমি আজকে রান্না করব। আঁচটা মিডিয়ামে রেখে আমি এবার এই আলুটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে এটাকে আমি আর জাস্ট একটু 1 মিনিট মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। পটলটা যেহেতু আগে থেকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটা আর বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়বে না। দেখুন এখানে আমি পটলটা দিয়ে 1 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। যেহেতু এটা আমি পাতলা ঝোল করছি তাই এখানে আমি জলের ভাগটা একটু বেশি দিচ্ছি। আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এটা আমি 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দর আমাদের রেডি হয়ে গেছে। ঝোল অনেকটা শুকিয়ে এসেছে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এখানে আমি একটা একটা করে সমস্ত মাছই দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আবার এখানে দেওয়া হয়ে গেছে। এরপর আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কে আমার মতো করে এইভাবে রুই মাছের পাতলা ঝোল বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আঁচটা আমি হাইতে করে 2 মিনিট এটা একটু জাল করে নেব। এই জাল করতে করতেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরমে আমরা প্রত্যেকেই এইভাবে মাছের পাতলা ঝোল খেয়ে থাকি, তবে আমি যেভাবে এই রেসিপিটি বাড়িতে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। দেখুন এখানে আমি ঝোলটা 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি এই গরম গরম আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো হয়েছে অসম্ভব সুন্দর। না খেলে পরে বিশ্বাসই হবে না। গরম ভাতের সাথে রুই মাছের এই পাতলা ঝোল যদি থাকে নিমেষেই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এই পাতলা ঝোল খেয়ে অসম্ভব একটা তৃপ্তি বোধ করবেন। এই গরমে বাড়িতে কোনো অতিথি এলে আপনারা নিমেষে এই রেসিপিটিও করতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।